আশুলিয়ার ঘটনার ২৪ ঘন্টা পর নারায়ণগঞ্জে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ মিলল। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ ৩টি মর্গে পাঠানো হয়। এটিও আত্মহত্যা ধারণা করছে পুলিশ। বলছে একটি সমিতির পাওনাদারদের চাপে হতাশা থেকে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন স্বামী। নারায়ণগঞ্জ শহরের বউবাজার এলাকায় ৭তলা এই ভবনের চতুর্থ তলায় স্ত্রী মোহিনী আক্তার ও ৪ বছরের শিশু আরফানকে নিয়ে ভাড়া থাকতেন হাবিবুল্লাহ শিপলু। সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমবায় সমিতিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। ৩ বছর আগে সমিতির মালিক রমজান টাকা নিয়ে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে মামলা করেন গ্রাহকরা। এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন শিপলু। সোমবার দিনভর শিপলুর বড় ভাই যোগাযোগের চেষ্টা করেন পরিবারটির সঙ্গে, খবর না পেয়ে পুলিশকে জানান। পরে সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভাঙে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ ৩টি উদ্ধার করে পাঠানো হয় ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে। হিসাবে কাজ করছি, ওই পরিচিত ওই হিসাবে ভালো, আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে। প্রথম শুনছি একজন মারা গেছে, পরে কয় কি ৩ জনে মারা গেছে, এই শূন্য আসলাম। সমিতির পাওনাদারদের চাপে হতাশা থেকে শিপলু আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির দাবিরন এলাকায়। সমবায় সমিতিটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আমের আড়তে কাজ নেন। নারায়ণগঞ্জের ঠিক একদিন আগে ঢাকার আশুলিয়ায়ও প্রায় একই ধরনের ঘটনা ঘটে। ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর সঙ্গে ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।